কুরআন ও সুন্নাহর আলোকে কুরবানি অর্থাৎ আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ত্যাগ। এটা কেবল পশু জবাই নয়, এক হৃদয় নিংড়ানো ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার প্রতীক। কুরবানি শুরু সেই ঐতিহাসিক ত্যাগের গল্প দিয়ে, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশে প্রস্তুত হয়েছিলেন নিজের প্রাণপ্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দিতে। হাদিস ১, সহিহ বুখারী ও সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিন ব্যতীত কোনো দিন এমন নয় যেদিন আল্লাহর নিকট রক্তপাতের চেয়ে অধিক প্রিয় কিছু হয়। তিরমিজি, হাদিস ১৪৯৩। এই হাদিস প্রমাণ করে কুরবানির দিনে পশু জবাই করা শুধু একটি রীতি নয়, বরং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতের একটি। হাদিস ২, তিরমিজি শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা কুরবানি করো, কারণ এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। ইবনে মাজাহ, হাদিস ৩১২২। আমরা যদি ভাবি এক পিতা কিভাবে তার সন্তানকে আল্লাহর নির্দেশে কুরবানি করতে পারেন, তাহলে বোঝা যায় কুরবানি শুধু পশু জবাই নয়, এটি নিজের ইচ্ছা, ভালোবাসা, আত্মসমর্পণের পরীক্ষা। হাদিস ৩, মিশকাতুল মাসাবিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির পশু কিয়ামতের দিন তার শিং, খুর ও পশম সহ আসবে। নিশ্চয়ই কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই তা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাই আনন্দ ও খুশি মনে কুরবানি করো। তিরমিজি, হাদিস ১৪৯৩। এই হাদিস থেকে বোঝা যায় এক পশুর প্রতিটি অঙ্গ, প্রতিটি রক্তবিন্দু আল্লাহর কাছে অশেষ মর্যাদাপূর্ণ। হাদিস ৪, মুসলিম শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই হাদিস আমাদের জন্য একটি সতর্কবার্তা। যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে কুরবানি করা ফরজ বা ওয়াজিবের মর্যাদা সম্পন্ন। এটি অবহেলার জায়গা নয়। পুরো পরিবার যখন আল্লাহর নামে পশু কুরবানি করে, তখন তাদের চোখে থাকে তৃপ্তি, অন্তরে থাকে প্রশান্তি। আল কুরআনের ভাষ্য, তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। সূরা হজ, আয়াত ৩৭। অর্থাৎ কুরবানির মূল শিক্ষা হচ্ছে আত্মশুদ্ধি, আল্লাহর জন্য ত্যাগের মানসিকতা। কুরবানির একটি গুরুত্বপূর্ণ দিক হল এটি সামাজিক ন্যায় বিচারের প্রতীক। ধনী গরিব একসাথে বসে খান, আনন্দ ভাগাভাগি করুন। কুরবানি কেবল একটি ঐতিহ্য নয়, এক ইবাদত, আত্মত্যাগ ও ভালোবাসার পাঠ। আসুন আমরা সবাই আমাদের কুরবানি কবুল হওয়ার জন্য নিয়ত করি। পশুর সাথে নিজের ভেতরের অহংকার, লোভ, হিংসাও যেন কুরবানি করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কুরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ঈদ মোবারক।